শাহবাগ একটা বড় একটা গুরুত্বপূর্ণ জাংশন, সেখানে সিগন্যাল কিন্তু চালু হতে যাচ্ছে। সায়দাবাদে এক্সটেনশন কাজপুরে আমরা একটা আন্তঃজেলা টার্মিনাল আমরা করতে যাচ্ছি। যে আমাদের বাসের দরজাটা আসলে ডুয়াল সাইডেড করা যায় কিনা। না, নির্দেশনা হলো যত দ্রুত সম্ভব আমাদেরকে অন্তত সায়দাবাদ বাস টার্মিনাল, যেটাকে আমাদের এটার মধ্যে যেহেতু এর আগে আপনারা জানেন যে ঈদের আগে পরিবহন মালিক শ্রমিকরা একটা সময় নিয়েছিল আগামী 15 তারিখ পর্যন্ত জুলাই। এই 15 তারিখের মধ্যে যাতে এটা একটা ডিসিপ্লিনে আমরা আনতে পারি, এর মধ্যে যাতে সায়দাবাদ টার্মিনালে যদি কোথাও কোনো কাজ বাকি থাকে সেগুলো যাতে আমরা ঠিক করে ফেলি। এর মধ্যে আরেকটা যেটা এক্সটেনশন হয়েছে যে সায়দাবাদে এক্সটেনশন কাজপুরে আমরা একটা আন্তঃজেলা টার্মিনাল আমরা করতে যাচ্ছি, এবং ওইটাও উনি নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব সেটা করে যাতে এখানকার থেকে লোডটা কমানো যায়। ইন্টার ডিস্ট্রিক্ট যে সমস্ত বাসগুলো আসবে সেগুলো যাতে কাজপুরে তারা ল্যান্ড করতে পারে, ওইখান থেকে যাতে সিটি সার্ভিসের মাধ্যমে আসতে পারে। আরেকটা আমাদের গুলিস্তানের এই টার্মিনালটাকেও সরানোর জন্য আমাদের ডিসিশন হয়েছে, এইখান থেকেও যাতে আমরা এটা ওই কেন্দ্রীয় কারাগারের এখানে বাগৈর একটা জায়গা, সেই জায়গাটার ব্যাপারে উনি আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ের নির্দেশ দিয়েছেন যে সেটাও যত দ্রুত সম্ভব সেটাও যাতে আমরা ওইখানে ব্যবস্থা করতে পারি সেই ব্যাপারে তিনি নির্দেশ দিয়েছেন। আর অন্যান্য যে সমস্ত হকারদের ব্যাপারে চলমান যেটা আছে সেগুলো অতি দ্রুত কার্যকর করার জন্য নির্দেশ দিয়েছেন। না, দ্রুত যেগুলো যতটুকু আমরা একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে পারি, শৃঙ্খলায় নিয়ে আসা, অর্থাৎ এখানে কাউকে উচ্ছেদও আমরা করলাম না, আবার পুরোপুরি একের বিশৃঙ্খল অবস্থাও ছেড়ে দিলাম না। এগুলোকে আলাপ আলোচনার মাধ্যমে কত দ্রুত একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা যায়। যেহেতু মাঝখানে ঈদ গিয়েছিল, ঈদের কারণে আমরা অনেকটা মানে ঢিলা তাহলে আমরা চলেছি, কিন্তু এখন যেহেতু ঈদ চলে গেছে এখন এটা ব্যবস্থাপনাটা যাতে ঠিকঠাক মতো আনতে পারি সেটা উনি নির্দেশ দিয়েছে। একই বিষয়টা হলো রাস্তায় যানজট যাতে না থাকে সেটাকে শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনতে কি করণীয়। এর আগেও ঈদের আগে একইভাবে বৈঠক হয়েছিল, সেটার আপডেট জানতে চেয়েছেন। আপডেট জানতে চাওয়ার পর একটা সিদ্ধান্ত হয়েছে যে মহাখালী আন্তঃজেলা বাস সার্ভিসগুলো যেখানে রাস্তার উপরে থাকে হয়তোবা আগের চেয়ে কিছুটা কমেছে, বাট পুরোপুরি রাস্তার উপরে যাতে না থাকে সেটার জন্য অন্যত্র কোথাও একটা ব্যবস্থা করার জন্য একটা নির্দেশনা দিয়েছেন। সেটা আলাপ আলোচনার ভিত্তিতে হয়তোবা পূর্বাঞ্চলের দিকে আন্তঃজেলা বাস যেখানে খালি জায়গাগুলো আছে এরকম একটা মোটামুটি প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা পরিবহন শ্রমিকের যারা উপস্থিত ছিলেন তারাও এটা এগ্রি করেছেন, এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা বলেছি এটাকে করতে যতটুকু সহযোগিতা প্রয়োজন আছে আমরা করব। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এটার পিছনে শ্রম এবং সময় দিচ্ছে, এটা একটা আসলে অনন্য দৃষ্টান্ত। ঢাকা শহরে যে ফুটপাত ব্যবস্থাপনা এবং হকার ব্যবস্থাপনা, এখানে আসলে একটা পরিবর্তন আনতেই হবে। সেখানে চলমান যে আপনি দেখেছেন কিছু কিছু জায়গায় হকার উচ্ছেদ হয়েছে, আবার কিছু জায়গায় আমরা দেখেছি যে তারা পুনরায় বসে পড়েছে। তাহলে বিকল্প কি হবে সেটা নিয়ে যেমন ভাবা হচ্ছে, একই সাথে যেহেতু আমাদের ফুটপাতগুলো তো আসলে পথচারীর জন্য, তাহলে এটাকে কিভাবে সুগম রাখা যায় এবং যারা হকার আছে তাদের বিকল্প কী করা যায় সেটা নিয়েও কিন্তু আমরা ভাবছি। পাশাপাশি আমাদের পাবলিক ট্রান্সপোর্টকে কিন্তু ব্যাপক উনি গুরুত্বপূর্ণ দিচ্ছেন। আপনি জানেন যে আমাদের বাস র্যাপিড ট্রানজিট যেটা আমরা বলি গাজীপুর থেকে আশুলিয়া, সেখানে এক সময় কথা উঠেছিল যে এটা অনেকটা অ্যাবান্ডন ঘোষণা করা হবে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমি মনে করি উনি যথার্থই ভাবছেন যে যেহেতু এখানে একটা বড় বিনিয়োগ হয়ে গেছে, প্রায় 3000 কোটি টাকার মতন ইতিমধ্যে বিনিয়োগ হয়ে গেছে, এবং উন্নয়ন যন্ত্রণা এবং ভোগান্তি বিশেষ করে আশুলিয়া, গাজীপুর বা আমাদের উত্তরার যারা বাসিন্দা আছে, এই যে 12 বছর যে ভোগান্তিটা হলো, তারপরে এই প্রজেক্টটিকে যদি আমরা অ্যাবান্ডন ঘোষণা করি তাহলে এটা আসলে একটা ব্যাড এক্সাম্পল হিসাবে কিন্তু থেকে যাবে। তো সেই হিসাবে এটাকে কিভাবে একটা ইমপ্রুভ পাবলিক ট্রান্সপোর্ট করিডোর হিসেবে ব্যবহার করা যায় এবং যে বিনিয়োগটা হয়ে গেছে এটা সর্বোচ্চ ব্যবহার কীভাবে করা যায়, এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী 3 জন বিশেষজ্ঞকে ডেকেছেন যারা গণপরিবহন নিয়ে কাজ করে, উনি শুনেছেন, এবং আমার ধারণা এটা পরবর্তীতে ক্যাবিনেট মিনিস্ট্রিতে এটাতে আরও ব্যাপকভাবে আলোচনা হবে। আগামী 7 দিনের মধ্যে বিকল্প যে আসলে এখানে যে স্কুল অফ থট আছে আমি বলবো, কারণ এক পক্ষ চাচ্ছে এটাকে একেবারে ডিসম্যান্টেল করে দেওয়া, আর এক পক্ষ চাচ্ছে এটাকে ইমপ্রুভড হাইওয়ে হিসেবে ইউজ করা, অনেকটা এক্সপ্রেস লেনের
আদলে যেটা আমরা এখন ঢাকা সিলেট যেমন এক্সপ্রেসওয়ে দেখছি বা ঢাকা চট্টগ্রামের একটা প্রস্তাবনা আছে, এবং আরেক পক্ষ আছে এটাকে বিআরটি আদলেই চালানো। কিন্তু প্রত্যেকটারই আসলে প্রস কনস আছে, সুবিধা অসুবিধা আছে, এবং সেখানে আরেকটা এখন নতুন প্রস্তাবনা এসেছে যেটা হলো আমাদের এটাকে ইমপ্রুভ পাবলিক ট্রান্সপোর্ট করিডোর হিসেবে ব্যবহার করা যায় কিনা। প্ল্যাটফর্মগুলি যেরকম আছে সেরকমই থাকবে, বাসগুলিকে সামান্য মডিফাই করে খুব কম খরচে, যাতে করে এটা বিআরটি করিডোর থেকে বের হওয়ার পরেও আমাদের বিদ্যমান যে রুট আছে সেখানেও যেন চলতে পারে। কারণ আপনি দেখবেন যে আমাদের রুটে যাত্রী যখন নামে তারা বাম সাইডের যে কার্ভ সাইড আমরা বলি ফুটপাতে সেখানে নামছে, কিন্তু যেহেতু বিআরটি এর মিডিয়ান বরাবর প্ল্যাটফর্ম হয়েছে যাত্রীদের কিন্তু ডানে নামতে হবে। এই যে একটা জটিলতা, এই জটিলতা সমাধানের জন্য আরেকটা প্রস্তাবনা এসেছে যে আমাদের বাসের দরজাটা আসলে ডুয়াল সাইডেড করা যায় কিনা। পৃথিবীর অনেক দেশে ডুয়াল সাইডেড ডোর কিন্তু আছে। এটা যদি করা হয়ে যায় তাহলে আমার ধারণা বিনিয়োগটা অনেক কম লাগবে, এটা বাসগুলো মডিফিকেশন করতে খুব কম সময়ে কম খরচেই করা যাবে, এবং তাদের যেহেতু একটা বড় অবকাঠামো হয়ে গেছে, প্রোগ্রেস কিন্তু প্রায় 97%। তো সেই অবস্থায় এটা যদি জনসাধারণের উপকারে না আসে, আমি যেটা বললাম এটা একটা কিন্তু খুবই খারাপ দৃষ্টান্ত হিসেবে থেকে যাবে। যানজট নিয়ে আজকে আরও কিছু সিদ্ধান্ত হয়েছে, বিশেষ করে আমাদের টার্মিনালগুলি। আপনি জানেন যে টার্মিনালগুলি অনেকটা বিস্ফোরা হয়ে গেছে ঢাকার মধ্যে। টার্মিনালের যে ক্যাপাসিটি তার চেয়ে বাস বেশি থাকছে, অনেক সময় টার্মিনালগুলি ডেপো হিসেবে ব্যবহার হচ্ছে। সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী আসলে সরাসরি কিছু নির্দেশনা দিয়েছে। বিশেষ করে মহাখালী যে আমাদের টার্মিনালটা দেখছি, এটা অস্থায়ীভাবে আমাদের পূর্বাঞ্চলে একটা জায়গা নির্ধারণ করা হয়েছে, সেখানে বাসগুলো ডেপো হিসেবে থাকবে, তারা স্টপ হওয়ার টাইমে ওখানে বসে থাকবে, যখন যাত্রী নেওয়ার প্রয়োজন হবে তখন শুধু তারা টার্মিনালে আসবে। একই সাথে আমাদের সায়দাবাদ বাস টার্মিনাল এবং আমাদের ফুলবাড়িয়া বাস টার্মিনাল, সেটা নিয়েও কথা হয়েছে। বিকল্প দুটো জায়গা দেখা হয়েছে, অস্থায়ীভাবে আপাতত সেখানে তারা স্টপ ব্যবহার করবে, যাত্রী তোলার সময় তারা টার্মিনালে ঢুকবে। তাহলে টার্মিনাল কেন্দ্রিক যে যানজটটা হয় ঢাকা শহরের মধ্যে, এটা কিন্তু অনেকাংশে কমে আসার একটা সম্ভাবনা আমরা দেখছি। এবং পাশাপাশি যেটা প্রস্তাবনা ছিল যে স্থায়ী টার্মিনাল নির্মাণ, আপনারা নিশ্চয়ই জানেন কাশপুরে একটা আমাদের প্রস্তাবনা আছে, কেরানীগঞ্জে একটা প্রস্তাবনা আছে। জমি অধিগ্রহণ সহ অবকাঠামো উন্নয়নের যে প্রয়োজনীয়তা আছে সেই কাজ কিন্তু চলমান থাকবে। তবে অস্থায়ী ভিত্তিতে আমরা আপাতত এদেরকে একটা জায়গা দিতে চাচ্ছি যাতে করে টার্মিনালগুলি টিপু না হয়ে যায়। এবং সিটি কর্পোরেশনকে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশনা দিয়েছে যে সিটি কর্পোরেশন যেহেতু টার্মিনালগুলোর উন্নয়নের কাজে তারা জড়িত, টার্মিনালের ভিতরে যাত্রীর সুবিধার জন্য যে জিনিসগুলি প্রয়োজন সেটা সিটি কর্পোরেশন দ্রুত আগামী কয়েক মাসের মধ্যে এটা করে দেবে। এতে একটা সুবিধা হবে, আপনারা দেখবেন যে আমাদের ঢাকার ভিতরেও বিশেষ করে উত্তরবঙ্গর অনেকগুলি বাস আছে যারা শহরের ভিতর থেকে যাত্রী তুলতে যায়, এতে কিন্তু শহরের মধ্যে চাপ তৈরি হয়। এই যে অবৈধ যে টার্মিনাল, এই টার্মিনালগুলি বা এই যে কাউন্টারগুলি এটাও যেমন বন্ধ হবে, এবং যারা যাত্রী সাধারণ আছে তারা টার্মিনালে যাওয়ার জন্য ইচ্ছাটা পোষণ করবে। এই জন্য টার্মিনালে আসলে ভিতরে যাত্রীদের জন্য সেবা দেওয়ার জন্য যে ব্যবস্থাপনা থাকা দরকার এবং টিকিট কাউন্টারগুলি তৈরি করা, এই কাজটাকে উনি সরাসরি সিটি কর্পোরেশনকে একটা নির্দেশনা দিয়েছেন। এটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী খুবই আশাবাদী। আপনারা নিশ্চয়ই দেখেছেন ইতিমধ্যে ঢাকা শহরে প্রায় 12টি ট্রাফিক সিগন্যাল ডিজিটাল চলছে, এবং আগামী সপ্তাহের মধ্যে আমার ধারণা ওনার নির্দেশনা অনুযায়ী শাহবাগ একটা বড় একটা গুরুত্বপূর্ণ জাংশন, সেখানে সিগন্যাল কিন্তু চালু হতে যাচ্ছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী গত আমাদের বৈঠকে তার কিছু নির্দেশনা ছিল যে আসলে সিগন্যালগুলিকে প্রোগ্রেসিভ করতে হবে। সেই আদালতে আসলে বুয়েট যেহেতু এখানে কাজ করছে, প্রযুক্তিগত কিন্তু পরিবর্তন এসেছে, এবং সেই পরিবর্তন নিয়েই সিগন্যালটা কিন্তু শাহবাগে চালু হবে। এবং পাশাপাশি এআই ক্যামেরা বসার ফলে আপনারা ইতিমধ্যে দেখেছেন মানার যে একটা সংস্কৃতি আমরা দেখছি, যে রাতের বেলাও যখন যানবাহন সড়কে অনেক কম, যারা বৈধ যানবাহনের মালিক আছে তারা কিন্তু সিগন্যালগুলোকে মেনে চলছে। তো সে জায়গায় আরেকটা কথাও এসেছে, বিশেষ করে যারা অবৈধ যানবাহন বা লাইসেন্স প্লেট যাদের নাই তাদের নিয়ে করণীয় কি, এটা নিয়েও আলোচনা হয়েছে। যদিও সরাসরি কোনো সিদ্ধান্ত এখন আসেনি, হয়তো বা সামনের বৈঠকে এটা নিয়েও আলোচনা হবে।